আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মন আসলে ভালো না। ভালো না থাকার কারণ হচ্ছে আমার আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। আমি তারপরেও ঢাকাকে সাপোর্ট দিছি। কেন দিছি? আমার ভাই, আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, আমাদের মেগাস্টার শাকিব খানের দল হচ্ছে ঢাকা। কিন্তু ঢাকার খেলা দেখলে মানে শরীর জ্বলে। আর আজকে মনে করেন যেভাবে স্টার্ট করছিল তানজিম সাকিব 3টা 6, লিটন 6-4 ধাপ। তানজিম সাকিব তো একটু কিছুক্ষণ ছিল, লিটন 6-6 মানে হুট করে ওই মানুষ হচ্ছে শেষ দিকে জ্বলে ওঠে না, জ্বলে আবার ধাপ করে নেমে গেল। তো অনেকে আমার বলে যে আমি খালি লিটনের সমালোচনা করি কেন। শুনেন, লিটন এবং সৌম্যকে আমার থেকে বেশি ভালো খুব কম মানুষে ভালোবাসে। বিশেষ করে সৌম্য, দেখেন ওরা সবাই বকেটাকে কোনো কথা বলে না। লিটন তো একটু উত্তর দেয়, একটু রক চাটা, কিন্তু সৌম্যর প্রতি আমার খুব মায়া। মানে আমি মন থেকে চাই এই দুইটা ছেলে কন্টিনিউ করুক জাতীয় দলে, কারণ এই দুইটা ছেলে যখন খেলে তখন খুব ভাল লাগে। কিন্তু এই দুইটা ছেলের সমস্যাই হচ্ছে 20 ম্যাচ পর 2টা ম্যাচ ভালো খেলা। এই জন্য আমি তাদের মানে প্রতিভা, মনে করেন আমার অনেক প্রতিভা, আমি কিছুই করতে পারি না। সে প্রতিভা দিয়ে কি করবেন? একটা লোক বিশাল নাম করা, ওই যে কোন জায়গায় গেছিলাম শুটিংয়ে, তো বলতো খুব মানে ইটি করা, একটা কবর বাঁধানো, তো বলছে ভাই এই লোকটা এলাকার খুব নাম করা ছিল, বিশাল নাম করা, এই পুরো জেলায় তার নাম ছিল, খুব পাওয়ারফুল লোক ছিল, মানে একটু মাস্তান টাইপের ছিল। তো এখন আমি বলে জিজ্ঞাসা, এখন কি হয়েছে? ওই যে ভাই মারা গেছে কবরে যে। তা আমার কথা হলো যে একটা লোকের বিশাল পাওয়ার, এই পাওয়ারটা নিয়ে যদি উপভোগই না করতে পারে, যদি কবরেই থাকতে হলে, তাহলে এই বিশাল পাওয়ার দিয়ে কি হবে? তো লিটন আর সৌম্যর অতিরিক্ত পাওয়ার, অতিরিক্ত তাদের হচ্ছে কি জানি বলে প্রতিভা, এই প্রতিভা বিকশিত যদি না হয় তাহলে কি হবে? 20 ম্যাচ পর 1 ম্যাচ ভালো খেলবে। এই যে 1-2টা ম্যাচ ভালো গেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ইমনের পরিবর্তে তারা ঢুকাই দিচ্ছিল। আমার মনে হয় এখন একদম থাইমে গেছে। তো লিটনও অনেক ভদ্র হয়ে গেছে, আগের মতো রকচাটা নাই, লিটনও অনেক বাস্তবে ফিরে আসছে। আর সৌম্য শুরু থেকেই চুপচাপ, এই ছেলেটা একদম মাটির মানুষ। ওর জন্য আমার লিটনের থেকে আমি ওর প্রতি মায়া বেশি। তো আরেকটা ছেলের প্রতি আমার মায়া বেশি। অনেকে মনে করে যে ভাই এই ছেলেটা আপনি দেখতে পারেন না। আমি আসলে দেখতে পারবো না কেন? একটা গ্রুপ তৈরি করছিল ভাই বাংলাদেশে, বুঝছেন? ওই সাকিব আল হাসানের নেতৃত্বে একটা গ্রুপ হয়েছিল। সেই গ্রুপের অন্যতম সদস্য হচ্ছে সাব্বির, সেই গ্রুপের অন্যতম সদস্য হচ্ছে মোসাদ্দেক সৈকত, সেই গ্রুপের অন্যতম সদস্য হচ্ছে এনামুল বিজয়, সেই গ্রুপের অন্যতম সদস্য হচ্ছে ইমরুল কায়েস। এদের আরো আরো অনেকগুলো নাম আছে ভাই, আর নাম বলতে চাই না। এদের লিডার ছিল সাকিব আল হাসান। তো আমার কথা হলো যে সাকিব আল হাসান দেশের জন্য কি করছে দেখছেন? সারা পৃথিবী যদি মানে বাংলাদেশের নাম কেউ জানে, তার ধরতে হবে মানে 100 ভাগের ভিতরে 50 ভাগ তার জন্য, বাকিগুলো হচ্ছে অন্যদের জন্য, সাকিব আল হাসানের জন্য। কারণ সারা পৃথিবীতে তার এতটা পরিচিতি। সে লাস্ট 4টা বছর কি করছে আপনারা দেখছেন। যাকে এবার আপনারা করতে চাই না, মানে সাকিব আল হাসানের যারা ভাই ব্রাদার আছে, আপনজনের বদনাম কেউ শুনতে চায় না, এই জন্য বলতে চাই না। তো খালি এটুক বলি, যার যে কর্মফল সেটা ভোগ করবে। তো আমাদের এই ঢাকা, আমাদের কর্মফল আমরা ভোগ করতেছি। কিন্তু আমার কথা হলো যে ভাই সাকিব ভাই আমার খুব লাগে, মানে ওনার জন্য খুব মায়া লাগে বা কষ্ট লাগে। আজকেও কিন্তু ইয়েতে গেছে, মানে স্টেডিয়ামে গেছে, এবং কি মানে চিন্তা করছিল শেষটা যদি একটু সুন্দর হয়, শেষটা যদি একটু সুন্দর হয়। এমন সুন্দর হয়েছে, 3 ওভারে 30 করে ফেলছে সেই দল, 120-22 রানে অল আউট। এটা হয় যত খারাপ পিচ থাক না কেন। এই যে মনে করেন মেহেদী হাসান হৃদয় ক্যাপ্টেন কাহাকে বলে দেখেন, একাই টেনে নিচ্ছে দলকে। যাক, সবশেষে বলি ভাই, ঢাকা ফিরে আসবে ইনশাল্লাহ সামনেবার অনেক ভালোভাবে। সাকিব ভাইয়ের মুখে হাসি ফুটবে। এইটা যা হলো প্রথমবার, হতেই পারে। সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে নিয়ে আমার মনে হয় টানা 8-9টা ম্যাচ হারলো, ব্যাপার না। ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো, সাকিব ভাইয়ের মুখে আবার হাসি ফুটবে, এই ঢাকায় ফুটাবে। তবে এই গদা সুজনের নেতৃত্বে না, গদা সুজনকে আর চাই না। গদা নিজের স্বার্থ উদ্ধার করে দলকে ডুবাইছে, এই গদা সুজনকে আর আমরা চাই না, এই দলে আমি অন্তত চাই না। আমি তো ব্যাপকভাবে ডিসকাস করব সাকিব ভাইয়ের সাথে ঢাকা দলটা নিয়ে, ব্যাপকভাবে ডিসকাস করব। যখন যখন দেখা হয় এই ঢাকা নিয়ে প্রচুর কথা হবে। এবং আমি
শিল্পী মানুষ, আমি চেষ্টা করবো ঢাকার সাথে থাকার। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।